ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে আসলে পরে অনেক লোকের অনেক কথা শুনতে হয়। আমি কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছিলাম তখন কিন্তু নিজেকে প্রস্তুত করে আসছিলাম যে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেক কথা বলবে, সবকিছু আমার ধৈর্য ধরতে হবে। আর আমি কিন্তু সেটাই করি। ওরা বলে আর আমি ওদের কথা কানই দেই না। আমার কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, আমার সাথে দেখা হলে ফেসবুক আর টিকটক আর এভাবে ডাক দেয়। আমি ভাই বুঝলাম না, ফেসবুক আর যারা টিকটক আর তারা কি খারাপ? এই যে দেশ বিদেশ হাজার হাজার লাখ লাখ মানুষ যে ফেসবুক টিকটক আর চালায়, তারা কি সবাই খারাপ? আর যারা চালায় না তারা কি সবাই দুধে ধোয়া তুলসীর পাতা? এতটাই দুধে ধোয়া তুলসীর পাতা যে তাদের অতীতের দিকে তাকালে এখন থেকে পুরোটাই গলদ। একটা কথা বলি, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেন, কাজে লাগবে। আমি আমার স্বামীর টাকার খাই, স্বামীর টাকার পরি, আর চিন্তা ভাবনা লেগে গেছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের। যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু এই যে আটা মাখা ফেলছি, আজকে কিন্তু একটা নাস্তা বানাবো আর নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। কি আর কব, বিকাল পড়লে খালি খিদে লাগে, পেটের মধ্যে শোষো হরে খালি। আটা মাখায় একটু সময় ডেহে মেহে থুই দিলাম, আর এদিকে যে একটা প্যাক বানালিছে। আপনারা আবার মনে হলে না পা আপনাকে মুহি নেবেন, আরে না, এই নাস্তাটা বানাতে প্যাকটা লাগবে। যে আমার আটাটা কিন্তু একটু সময় থুই দেওয়ার পরে কি সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এখন আবার একটু টুক ছেনে ছুনে নেবো। আজকে কিন্তু ড্যানিশ বানাবো, ড্যানিশ হোক বা না হোক কিন্তু ড্যানিশ বানানোর চেষ্টা করবো। বাড়িতে গেলেই কিন্তু এই ড্যানিশটা খাওয়াই, কিন্তু অনেকদিন হলে ড্যানিশ খুঁজে পাচ্ছি না। এদিক তো নাই এক কথা, আর হচ্ছে এখন পাবনা কবে যাবো তেগা খাবোতে ভাবলাম আজকে আমি নিজেই বানা খাবো। মানুষ কিন্তু এই ড্যানিশটা আবার চিনতেছেন না। পাবনার কিন্তু অনেক মানুষই চিনার কথা, কারণ এটাকে কিন্তু ড্যানিশ বলেই চেনে মানুষ। আমি কিন্তু রুটি বানালে বা রুটি কিন্তু একটালে অনেকগুলোই কিন্তু বানাইছি, আর রুটির চেহারা কি বাংলাদেশ মানচিত্র ফেল। আমি যে এত সুন্দর রুটি বানাবার পারি, ও মাই গড, মানে কি আর কব, নিজের রুটি দেখে নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছে। রুটির দিক না তাহে কি করি সেই আগে দেখেন, ওই যে প্যাক বানাতে হয়েছিলাম সেই প্যাক লাগা দিচ্ছে, আর হচ্ছে একটারে রুটি দিচ্ছে। প্যাক লাগাতে লাগাতে একটা গান মনে পড়ে গেল, ঘষা মাজা যতই করো আসলে তুমি কাল্লা, কোনো লাভ নাই রে সাবান সুডা ডইলা। এই গান শুনে আবার কেউ হাসেন না, কারণ সাধারণ কোনো গান নয় রে লাইলা, এটা হচ্ছে ছাগলের ডাক। যাই হোক, গান পারি আর না পারি, গান গাইতে আমার খুবই ভালো লাগে। এই যে রুটি একটার পর একটা দিতে দিতে তারপরে কিন্তু আমি চাহদি কাটতে এই রকমের গোল 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 হরে নেব। মন কয়েছে যে ড্যানিশ খাবো, আর যত গরমই পড়ুক না, হ্যাঁ আজকে ড্যানিশ বানা আমি খাবোই। সবগুলো কিন্তু আমি এই রকমের গোল গোল হরে নেবো। আর ভিতরে দেখছেন কত লিয়া রয়েছে। ভাই আমি কিন্তু খুব অলস, মানে এতটাই অলস যে সারাদিন শুয়ে বসে থাকতে থাকতেই দিন কেটে যায়। আর যেই ভাই কোনো কিছু খাইবের মনে কয়, লাভ ডিউটি এই রকমের এসে বানা জানা খায়ালে আগে। এক কথা, খাওয়ার সময় কোনো অলসতা নাই। যাই হোক, আমি কিন্তু বলে ড্যানিশটা বানালিছি। আমার ড্যানিশ বানানো দেখে কেউ আবার হাসেন না, কারণ আমি হলে ড্যানিশ কোনোদিনও বানাইনি। আজকে আমার খাইবের মনে করছে তাই এই যে বানাবে রাইছি। রেসিপিও কিন্তু আমি পারিনি, কোনোদিন দেহেও নেই। তে বসে বসে চিন্তা হলাম ড্যানিশ বানাবার গেলে কেবা হরে লাগবে, পরে আবার দিয়ে আবার হলে আমার এদের ড্যানিশ হয়ে গেল। ড্যানিশ ভাজার পরে কিন্তু আমি একটু চিনি ছিটি দেবো, কারণ ড্যানিশের উপরে কিন্তু একটু হালকা চিনি থাকে। আর আমি যখন আটা দিয়ে মাখাইছিলাম তখন কিন্তু হালকা চিনি দিছিলাম। ভাই যাই কন তাই কন, ড্যানিশ কিন্তু অতটাও খারাপ হয় নাই, মোটামুটি কিন্তু ড্যানিশ হয়েছে। যাই হোক, যে ভাই হোক না, হ্যাঁ সকলেরই ড্যানিশ খাওয়ার দাওয়াত রইলে সকলে ড্যানিশ খাবার চলে আসেন। আর একটা ভাঙি আপনাদের সাথে শেয়ার করতেছি ড্যানিশটা কি রকমের মচমচা হয়েছে। ভাই বোনেরা, আজকের ভিডিওটা কি রকমের লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই কন তাই কন, ড্যানিশটা কিন্তু সেই মচমচে হয়েছে। আমি যে এত ডহের ড্যানিশ বানাবার পারি আমি তো জানিই না। দুহানেকেও ফেল বানা দিছি, দুহানের চাই বেশি ভালো হয়েছে। চাপা মারা একটু বেশি হয়ে গেল।